নবগ্রহকে প্রতিকার করবার জন্য শুধু জেমস্টোন অথবা গ্রহমূল বা জব এই ছাড়াও আরও কিছু সমাধান রয়েছে। সেই সমাধানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আমাদের ধাতুর ব্যবহার করলেও নবগ্রহকে আমরা সন্তুষ্ট করতে পারি। তো চলুন দেখা যাক আজকে যে কোন গ্রহের জন্য কোন ধাতুকে আমরা ব্যবহার করব। তো প্রথমেই আসা যাক রবির কথা। রবি সাধারণত তামা এবং সোনাতে সন্তুষ্ট হন। এরপর আসা যাক চন্দ্রকে আমরা সন্তুষ্ট করতে পারি রূপো দ্বারা। রূপো একটি ধাতু যা দ্বারা আমরা চন্দ্রকে সন্তুষ্ট করতে পারি। এরপর আসছে মঙ্গল গ্রহকে আমরা সন্তুষ্ট করতে পারবো তামা দ্বারা। তামার ব্যবহারে মঙ্গল সন্তুষ্ট হন। এছাড়াও রয়েছে বৃহস্পতি গ্রহ সন্তুষ্ট হন সোনা দ্বারা। সোনা ব্যবহার করলে বৃহস্পতি সন্তুষ্ট হন। শনির জন্য আমরা ব্যবহার করব সীসা দ্বারা আমরা শনি গ্রহের প্রতিকার করতে পারি। কেতু গ্রহের জন্য কি প্রতিকার রয়েছে? কেতু গ্রহের জন্য প্রতিকার রয়েছে স্টিলের ধাতু ব্যবহার করলে কেতু গ্রহ সেখানে সন্তুষ্ট হয়। রাহু গ্রহের জন্য প্রতিকার রয়েছে লোহা এই ধাতুটিকে ব্যবহার করলে আমাদের রাহু গ্রহ সন্তুষ্ট হয়। এছাড়া রয়েছে বুধ গ্রহ সন্তুষ্ট হবে আমাদের ব্রোঞ্জ দ্বারা। ব্রোঞ্জ যদি আমরা ব্যবহার করে থাকি তাহলে সেখানে বুধ গ্রহ সন্তুষ্ট হবে। এরপর শুক্রকে সন্তুষ্ট করবার জন্য দুটো ধাতু আমরা ব্যবহার করতে পারবো। তার মধ্যে প্রথম হচ্ছে প্ল্যাটিনিয়াম, যেটা সব থেকে বেশি উপযোগী। তারপর রয়েছে রূপো এবং প্ল্যাটিনিয়াম এই দুটো ধাতু ব্যবহারে আমাদের শুক্র গ্রহ সুন্দর ফল দিতে শুরু করে। ধন্যবাদ সকলকে।